হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানাবো শুক্তো। শুক্তো বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, রাঁধুনি ও মৌরি। এগুলোকে আমি একদম অল্প আঁচে হালকা করে ভেজে নেব। এবার ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং জারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আর একটা মিক্সিং জারে আমি কিছুটা কাজু ও মগজদানে নিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে নিলাম। শুক্তো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন, করলা, কাঁচকলা, পেঁপে, রাঙালু, গাজর, বরবটি ও সজনে ডাঁটা। সব সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে এলে বড়িগুলো ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেবো বেগুন, বেগুনগুলোও ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেবো আমি করলা, করলাগুলোও ভেজে তুলে নেব। এরপর দেবো আমি বরবটি, বরবটিগুলোও ভেজে তুলে নেব। এরপর দেবো কাঁচকলা, কাঁচকলাগুলোও ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি রাঁধুনি, গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁপে, গাজর ও রাঙালু, দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সজনে ডাঁটা, সজনে ডাঁটাগুলো দিয়েও আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, 2 চামচ আদা বাটা ও 2 চামচ চিনি দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি সানরাইজ শুক্তো মশলা দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি দুধ। আর যে কাজু ও মগজদানার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা ও করলাটা, দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সব সবজিগুলোকে। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বরবটি ও বেগুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে দেবো আমি 2 চামচ ঘি ও যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। হয়ে গেল আমার শুক্তো। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।